খুলনার আদালত চত্বরে দিনের বেলায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে 2 যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মোহন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে দিনে দুপুরে কুপিয়ে ও গুলি করে 2 যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার 30শে নভেম্বর দুপুর 12:30টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাগমারা দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে রায়হান এবং নগরীর নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের পুত্র হাসিব। প্রত্যক্ষদর্শীরা জানান, আসামিরা আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হচ্ছিলেন। ঠিক সে সময় দায়রা জজ আদালতের সামনে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয় এবং কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। এই জাস্ট 12:15টার দিকে হয়তো বা 12:15টার দিকে সন্ত্রাসীরা এসে 2 জন মানে আদালত থেকে বের হয়ে ওইখানে এসে মোটরসাইকেলে উঠবে, তখন আর কি ওই সন্ত্রাসীরা এসে আবার একজনকে মানে ছুরিতে আঘাত করছে। আঘাত করার পর তারপরে আর কি ওই গুলিতে ফায়ার করেছে, মানে আর পুরো শুটটা আর পুরো মাথায় যা লাগছে। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মিডিয়া রকুনুজ্জামান দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম সাংবাদিকদের জানান, আসলে আমরা জানতে পারছি 12:45-এ, অনুমান 12:45 থেকে 1টার ভিতরে ঘটনা। দ্রুত আমরা এখানে আসছি, এসে দেখি এখানে জজ কোর্টের সামনে একটা সার্কিট হাউসের যে প্রধান গেট তার অপোজিটে একটা ইনসিডেন্ট ঘটনা ঘটছে, শুটিং ইনসিডেন্ট। তখন আমরা এসে আমরা ভিকটিমদের পাই নাই, সম্ভবত 2 জন ইনজুরি আছে। এরা দ্রুত তাদেরকে হসপিটালে নিয়ে গেছে। পরে আমরা এখানে কর্ডন করছি, এখানে রক্ত আছে প্রচুর, 2টা মোটরসাইকেল পড়ে আছে, কিছু তাজা গুলি পড়ে আছে, একটা দা জাতীয় দাই চাপাতি এই ধরনের একটা পড়ে আছে। এইগুলো আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আছি, এখনো আমরা জানি না যে আসলে কি জন্য ঘটনা। তবে যতটুকু জানছি যে ফজলে রাব্বি রাজন মারা গেছে। ফজলে রাব্বি রাজন আমরা জানেন যে সোনাডাঙ্গায় থাকতে 4টা অস্ত্র সহ আমরা ধরছিলাম পলাশ গ্রুপকে, এই পলাশ গ্রুপেরই সদস্য। তো পরবর্তীতে জানতে পারছি এই অস্ত্র মামলায় নাকি তার হাজিরা ছিল, আর কি হাজিরা দেওয়ার পরে এখানে এসে তার প্রতিপক্ষের ঘটনা ঘটে। আমরা এতটুকু প্রাথমিকভাবে জানতে পারছি, তবে তদন্ত করে আমরা বিস্তারিত জানতে পারছি। এদিকে হত্যাকাণ্ডের পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।